করছে আবার তাও। আরে ঠিক আছে বলছি ওই কি বলছিল বলুন। আপনি যে টাকার কথা বলেছিলেন আমি বাবাকে বোঝাতে পারছি কত টাকা কি কাজে তো লাগে। বলি 10 বললাম না 10,000 টাকা তিনজন আছে আমি কমপ্লাই করে দিয়ে দেবো। আচ্ছা 10,000 টাকা উঠছে আপনাকে আমরা বলেছে না ওই জন্য লাগবে। হ্যাঁ আপনি আসবেন ওখানে এসে আমি আপনার নোটিশ করবো কমপ্লেন নোটিশ করার পরে ওরকম ধরে বলে ঠিক আছে আমি তাহলে আপনাকে জানাবো। আমি বাবাকে তো বলতে পারছি না, আমাকে বলে দিলাম তখন তো বললাম আমি করতে পারি না। ঠিক আছে আমি কল করে দেবেন ঠিক আছে তো তাড়ি করবেন আপনার ভালো। আচ্ছা ঠিক আছে 10,000 টাকা বলছেন আমাকে তো জোগাড় করতে হবে তাড়াতাড়ি করবেন ধরুন কাল পুলিশ যেতে হবে। আচ্ছা জানিয়ে দেবেন ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভগবানপুর 2 ব্লকের জখি অঞ্চলের অনিন্দিতা আচার্য পণ্ডা ও এক ব্যবসায়ীর ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে একটি ঝামেলা সৃষ্টি হয়। অভিযোগ বিষয়টি নিয়ে অনিন্দিতা দেবী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ভূপতিনগর থানার এসআই মদন কাউর অভিযোগ নেননি। উল্টে পরবর্তীকালে ওই ব্যবসায়ীকে দিয়ে অনিন্দিতা দেবী তার অসুস্থ বৃদ্ধ বাবা এবং তার নাবালক ছেলের নামে মিথ্যে মামলা দায়ের করান। এরপর ওই পুলিশ অফিসার বিভিন্নভাবে ওই মহিলা এবং তার পরিবারকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন এবং 10,000 টাকা দাবি করেন। টাকা না দিলে অ্যারেস্ট করার হুমকি দেন। ভিডিওটি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের এখন এটাই মুখ। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এখন মানবিকতা, নিরপেক্ষতা আশা করাই বৃথা। রাজ্যের প্রায় প্রত্যেকটি থানাতে সাধারণ মানুষের অভিযোগ নেওয়া হয় না। অভিযোগ জানাতে গেলেও সেখানে টাকার দাবি করা হয়। রাজ্যে আইন শৃঙ্খলার আর কিছু অবশিষ্ট নেই। সাধারণ মানুষ তাদের রক্ষাকর্তা হিসাবে পুলিশের কাছেই যান। পুলিশ যদি এমন অমানবিক হয় তাহলে সাধারণ মানুষ আর কার কাছে যাবেন? দুখিয়া থেকে বলছি, আমার বাড়ি দুখিয়াতে। আমি অনিন্দিতা পণ্ডা বলছি। আমার থাকার মতন বাসগুলো নেই বলে আমি একটা বাড়ি বানানোর পরিকল্পনা করি। মিস্ত্রির কাছে যাই, মিস্ত্রি একটা হিসাব দেয় আমাকে। সেই হিসাব মতন আমার কাছে একজন বালি সিমেন্ট রোডের দোকানদার মা অঞ্জলি এন্টারপ্রাইজ দোকানের নাম মানিক জানা ওরফে ভলকা, ও আসে বারবার আসে যে এরকম বাড়ি বানাবে শুনেছি, আর আমার কাছে মালপত্র নিলে খুব ভালো হবে, আমি দেখে করে দেবো, ডিসকাউন্টে করে দেবো, এসব কথাবার্তা বলে আমাদেরকে আগাম টাকা চায়। অগ্রিম টাকা ওকে প্রায় 2 লক্ষ টাকা দিয়েছি। দেওয়ার পরে ও আমি প্রায় 2 মাস পরে আমাদের বাড়ি বানানোর কাজ তৈরি হয়। সেখানে আমরা মাল মেটা শান্তি যেতে ও আমাদেরকে একটা ভুলভাল হিসাব দেখায়। ভুলভাল বলে সেই হিসাব হারিয়ে গেছে, হিসাব নেই বলে ভুলভাল হিসাব করে আমাদেরকে বারে বারে প্রেসার দেওয়া হয় আরও টাকা নেওয়ার জন্য। বারবার টাকা চায়, না টাকা দিলে মাল দেবো না, এরকম কথা বলে আমাদের বাড়ির উপরে চড়াও হয়। বাড়িতে এসে দিনের পর দিন 4-5জনকে নিয়ে এসে চড়াও হয়। আমার বাবার উপরে চড়াও হয়। আমার বাবা একজন হার্টের পেশেন্ট, সিনিয়র সিটিজেন, হার্টের 2বার অ্যাটাক হয়ে গেছে। আমাকে শ্লীলতাহানি করে, আমার নাবালক ছেলেকে ধরে মারধর করে, আমার বাবাকে ধরে মারধর করে। দেখুন আমার বাবাকে দেখুন, আমার বাবার কি অবস্থা, আমার বাবাকে দেখুন, দেখে আপনারা বলুন। এই অবস্থায় শুয়ে আছে, এই যে আমার বাবা শুয়ে আছে। এই এখন বয়স প্রায় 65। ওনার উপরে এসে চড়াও হয় এবং মারধর করে। আমার ছেলেকে ধরে মারধর করে, বাড়িতে আসে। দিনের পর দিন এরকম চলতে থাকলে আমরা থানায় গিয়ে যখন কমপ্লেন করবো যাই, আমাদেরকে পুলিশ আমার কমপ্লেন নেয়নি। মদন বাবু ওনার কাছে যখন কমপ্লেন করতে যাই, উনি আমার কমপ্লেন নেয়নি। বলছে তুমি সে টাকা পাবে, তুমি টাকা দাও, এসব বলে আমাদেরকে থ্রেট মেরে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। বলছে তুমি পেপার্স নিয়ে এসে পেপার্স কথা বলবে বলে আমরা চলে আসি। আবার পুনরায় যাই, তাও আমাদের কমপ্লেন নেয়নি। উনি সব পেপার্স দেখে নিয়ে এসে সব কিছু দিয়ে আমাদের কোনো করে না, আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। গিয়ে দিনের পর দিন হুমকি, এসে টাকা দিয়ে যাও, আবার ফোনে হুমকি দিচ্ছে, আগে টাকা দিয়ে যাও, নাহলে কাজ বন্ধ করো, নাহলে যাচ্ছি ফোর্স নিয়ে তুলে আনবো। এরকম বারে বারে আমাদেরকে ফোন করা হয়, ফোনে হুমকি দেওয়া হয়। মদন কুমার উনি একজন ছোটবাবু, উনি থানা, বারবার আমাদেরকে এরকমভাবে হেনস্থা করা হয়। দেওয়ার পরে একদিন আমাদের বাড়িতেও আসেন উনি 2-3জনকে নিয়ে এসে বলছে তোমাদের নামে কেস হয়ে গেছে। বলছে কি কেস? না হ্যাঁ কেস হয়ে গেছে, চুরির কেস, তোমরা চুরি করেছো। কি চুরি করেছে? বলছে তোমার বাবা ওর দোকানে গিয়ে ওকে মারধর করে, ওর তলপেটে লাথি মেরেছে, ওকে মারধর করেছে, তুমি ওর ক্যাশ বাক্স থেকে প্রায় 7,000 টাকা মতন নিয়ে চলে আসো। এরকম কথাবার্তা তোমাদের নামে কেস হয়েছে, আর আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো, আগে আমাদের সঙ্গে দেখা করো। দিয়ে বলছে থানাকে চলো, ডেকেছে আমাদেরকে দেখা করো। আমি যেতে আমাকে বলছে 10,000 টাকা দিতে হবে, নাহলে তুমি বেল পাবে না, তুমি এখন আসামি হয়ে গেছো, আমরা যে কোনো মুহূর্তে তুলে আনবো, আগে 10,000 টাকা দেওয়ার করে আমাকে দিয়ে যাও। না আমরা এখন গরিব মানুষ, আমরা কোথায় পাবো, কি করবো, আমাদের দেওয়ার মতন ক্ষমতা নেই। আপনারা বলুন আমি কি করবো, কোথায় যাবো, কোনো খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।